আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে 2-3 দিন ধরে অনেক আনন্দে কাটাইছি। তো আমি অনেক ব্যস্ততার মাঝখানে তানজিলার যে মেহেন্দির অনুষ্ঠান হলো, সবাই পড়ছিল, আমি পড়ি নাই। তো কালকে গায়ে হলুদ গেছে, তাও পড়ি নাই, একটু কাজের মধ্যে ছিলাম। আর আজকে কাজ শেষ হয়ে তো সকাল থেকে সব কাজকর্মগুলো সেরে তানভীরকে স্কুল থেকে নিয়ে আসার পরে ভাবলাম যে আজকে একটু মেহেন্দি বসাবো, যেহেতু আজকে বিয়ের অনুষ্ঠান হবে। তো এই যে দেখেন মেহেন্দিটা পরে ফেলছি, এক হাতে পুরোটা পরে ফেলছি। তো পরাই দিছে আমার মেয়ে ছায়ামণি, পরাই দিছে। আর এই হাতে পরাতে পরাতে আর কি রাখছে, যেহেতু ওদেরকে পরীক্ষা হচ্ছে, অতটা সময় নাই, তারপরেও অনেক সবাই পড়ছে আর কি। তো আমারও পড়তে তো ইচ্ছে হয়, আপনারা সবাই জানেন যে অনুষ্ঠান লাগলে সাজুগুজু করতে অনেক ভালো লাগে। তো ওই যে সকাল সকাল আর কি নিয়ে বসছি। তো ভাবলাম আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করি। তো অনেক সুন্দর হয়েছে, কিন্তু এভাবে আমি কখনোই নেই নাই। তো আমি আগে করে সব নিত না, যে এক করে করে নিয়ে মাঝখানে একটু গোল গোল্লা দিয়ে ধুয়ে দিত। তো ওইভাবে নিতেও আমার খুব ভালো লাগে। তো বললাম স্যামনিকে এক হাতে ওইভাবে দাও, তো এইভাবে দিয়ে দিল, যে সবাই নকশা করে নিছে। এজন্য সবাই কিন্তু খুব সুন্দর করে মেহেন্দি পড়ছে। তো আমি বাকি ছিলাম, তো আমিও পরে ফেলছি। আমার কালারই হয়নি। আর সায়ামনেও পড়ছিল, ও হলো কাবেরি মেহেন্দি নিছে, এই জন্য ওর কালারটা কম হয়েছে। কি হয়েছে বাপ? তানভীর ওদিকে পড়ে গেছে, এখনো কতটা বড়, এতটা বড় হয়ে গেছে, তাও হাঁটা এখনো ঠিক হয় নাই, পড়ে গেছে। তো দেখেন কান্না করতেছে। আমার মেহেন্দিটা তুমি লটকাই দিও না বাবা, কাঁদে না, ভালো লাগে না, শোনা সবাই থাক। অনেক ঠান্ডা লাগছে, এখন সিজন চেঞ্জ হচ্ছে, সবারই ঠান্ডা। দেখো ভালো হয়েছে না? ও কিন্তু নিচে দেখেন 2 হাত ভরা মেহেন্দি, 2 হাত ভরা মেহেন্দি সব ও আবারও নিবে। তো এগুলো শুকানোর পরেই হলো যাবো ভাবিরে বাসায়। সকাল থেকে একবারও যায় নাই। তানভীরের কালকে পরীক্ষা, ওর জন্য একটু ব্যস্ততা ছিলাম, সময়টা দিয়েছি সকাল থেকে। তো মেহেন্দিটা শুকাইলে আর কি তারপরে আবার যেটা হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার তো অবশ্যই করব। ওকে, এখন কোন মতো টাটা দাও তো, এখন কোন মতো টাটা, কাঁদে না, টাটা দাও, সবাই ভালো বলবে। ছেলে পড়ে যায়, ব্যথা পায় না। তুমি তো ছেলে মানুষ, তুমি বেটা ছেলে, বুঝছো? ছেলেরা পড়ে যায়, কোনোদিন কাঁদে না। শোনা দেবো তো, তানভীরে কো আবার এখনই দিয়ে দেবো। এই জন্য রাত্রে একটু মারছি না। ও রাত 11টার সময় মেহেন্দি বের করে বলছে আমাকে মেহেন্দি দাও। তো মেহেন্দি একা একা একটুখানি বের করছে, করে যে পানি খাওয়া কাপ, তো সেই কাপে মেহেন্দিটা লাগাই ফেলছিল। এজন্য তখন মেজাজটা খারাপ হয়ে গেছিল, এজন্য ছোট্ট করে একটা মার দিছিলাম। অনেক দুষ্টু তো, বলেই দিলাম। তো এখনকার মতো ওকে রাখো। ছবি তুলবো। ঠিক আছে, হ্যাঁ নাচ করবা কিন্তু সবাই। হ্যাঁ সবাই চলে। তো এই যে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কনে আর বরকে সবাই আর সুন্দর করে আর কি ওড়নাটা মালা টালা দিয়ে সাজানো হয়েছে, সেইভাবে আর কি যেখানে বসাবে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে সবাই মিলে নাচতে নাচতে। তো আসলে অনেক আনন্দ, অনেক খুশিতে সবাই এই মুহূর্তটা আর কি পার করা হয়েছে। এদিকে তাবিয়াও অনেক খুশি, তাবিয়া আগে আগে যাইতেছিল, আর সবাই মিলে নাচাগানা করে যাওয়া হচ্ছিল এখানে। তো এখানে তো আর গানের বাজনাটা দেওয়া যাবে না, এই জন্য আমার আলাদা করে ভয়েস বসানো হয়েছে। অনেক খুশিতে অনেক সুন্দর গান বাজনা বাজতেছিল। তো এই যে দেখেন সবাই নাচতে নাচতে নিয়ে যাচ্ছে মেয়ে আর জামাইকে। এদিকে তাবিয়া যে এত সুন্দরভাবে নাচতে ছিল, আমরা কেউই বুঝতে পারি নাই, মানে জানি না যে এত সুন্দর করে প্রতিটা মিউজিকের সাথে আর কি নাচে। তো এই যে মেয়ে আর জামাইকে নিয়ে সেখানে স্টেজে বসানো হয়েছে। এখন সবাই এক এক করে
তো ক্ষীর খাওয়ানো হোক আর হলুদ মাখানো হোক, যেটাই হোক সেটাই পরে আবার দেখানো যাবে। তো সবাই মিলে এখানে অনেকেই ছিল, সব এক ড্রেসে, অনেক সুন্দর লাগতেছিল। তো যে দেখেন মেয়েরাও কিন্তু অনেক সুন্দর করে এনজয় করতেছিল। তারপরে তো আরও সব আছে নাচা গানা, এগুলো সবাই সুন্দর করে আর কি একসাথে এনজয়টা করা হয়। তো সবাই যে যে যার যার মতো করে সবাই এক এক ডিসিশন নিতেছিল। এখানে অনেক গল্প ঠাট্টা হাসির মধ্যে তারপরও গান বাজতেছিল। সবাই মিলে অনেক সুন্দর করে যার যার মতো সেই ছবি তোলানো হোক আর ভিডিও নিয়ে সবাই সবার লুক নিয়ে ব্যস্ত ছিল এখানে। তো এখানে আর তো এত যে মজা হয় হলুদের অনুষ্ঠানে এই দেখলাম। তো আগের বার যখন করছিল তখন আমি যাইতে পারি নাই, তো আমার অনেকটা শরীরটা খারাপ ছিল, জ্বর ছিল, এই জন্য এই বিষয়টা আমি তো আগের বছরে শেয়ার করতে পারি নাই। এদিকে ভাই ভাবি বসে সবাইকে দেখায় দিচ্ছিল। তো এই যে মাথার উপর থেকে এখন ওড়নাটা নামাই ফেলা হলো, কারণ অনেকক্ষণ ধরে ধরা ছিল সবার। তো যে আবারও মানে নামাইতেছিল, তো যেগুলোর হাতটা ধরে গেছিল সেগুলো আবার অন্যজনকে দিয়ে দিল। তো এবার আমরা সবাই মিলে ধরলাম, ভালো লাগলো। আমি পাপিয়া তো আর অন্যান্য লোক ছিল ওখানে, অনেক এনজয় করছি, অনেক গান বাজনা। আসলে গানের এমন গান বাজাচ্ছিল তো এমনিই মনে হচ্ছিল যে নাচি, তো তারপরে অতটা নাচ তো করা হচ্ছিল না। আর তাবিয়া দেখেন এখানে পুরোটাই নাচতেছিল, ও হলো দুষ্টু কোকিলে নাচতেছিল আর কি। ও এমন কোনো মিউজিক নাই যে ও নাচতে পারে না, ওর নাচ দেখে সবাই ফেদা, সবাই হাসতেছিল কি, অনেক সুন্দর করে নাচতেছিল বেবিটা। ও যে এতটুকু মানুষ এভাবে নাচবে কেউ আর কি করতে পারে নাই। তো এদিকে আবার তান এসে বাধা দিচ্ছিল। তাবিয়া ওর মন মতো নাচতেছিল, ওর হাত নড়ানো, ওর পা নড়ানো কিংবা ওর সারা শরীরটাই কেমনভাবে যে দোলাইতেছিল, আসলে জিনিসটা কিন্তু দেখতে অনেক ভালো লাগতেছিল। সবাই ওর দিকে তাকাইছিল। তো এখানে ঘরোয়াভাবে অনুষ্ঠান হলেও এক এক করতে করতে অনেক লোক হয়ে গেছিল। তোর নাচটা এত সুন্দর হইতেছিল। এদিকে আমার সবাই বলতেছিল যে তানভীরের সঙ্গে নাচলে একটু ভালো হতো, কিন্তু তানভীর তো সন্ধ্যাবেলায় ঘুমাই গেছিল। ও অনেক সুন্দর করেও নাচতে পারে তাবিয়ার সঙ্গে। এদিকে ভাই ভাবি বারবার দেখতেছিল, সবাই আর কি ওর নাচটা দেখে সবাই হাসাহাসি করতেছিল। অনেক সুন্দর হয়েছিল নাচটা। আসলে সবার মধ্যে দিয়ে কিন্তু এই জিনিসটা যায় না, সবাই পারে না, অনেকে লজ্জা করে, অনেকে লজ্জা কম। আর তাবিয়া একটু বেশি শৌখিন, ও সব কিছুতেই অ্যাটেন্ড করতে পারে ভালো। তোর নাচাটা শেষ, এখন তানজিলার কাছে যেয়ে আর কি ওখানে বসবে, আর এখন এক এক করে সব জিনিসগুলো নিয়ে আসা হবে। এই জন্য তো তাবিয়া বলতেছিল ওর নাচা গানা শেষ হয় না, ও আরও নাচবে, ওর এতটা খুশি মনে হচ্ছিল। ও আরেকটা গান দিতে বলল। তো এই যে এখন আমাদের মেয়েরা সবাই নাচবে, তো ওর সঙ্গে আরেকজনও ছিল। তো আসলে এগুলো দেখতে দেখতে ভালোই লাগতেছিল, কীভাবে যে সময়টা পার হয়ে গেল নিজেও বুঝতে পারি নাই। তো এই যে ছায়া সামিরা নাচ আগে থেকে নাচতে উঠাইলে আর একটু ভালো হতো, কিন্তু হঠাৎ করে যেভাবে ওদেরকে নাচতে বলবে তো ভাবতেই পারি নাই। তো যে নাচতেছিল ওটা দেখে দেখে আর কি দুইজনা যেমন পারে তেমনই করছে। তো মাশাল্লাহ অনেক ভালো হয়েছে, খুব একটা যে খারাপ হয়েছে তাও না। তো এইভাবেই কিন্তু মেয়েরা, আসলে আমার দুই মেয়ের অনেক লজ্জা, ওরা খুব লজ্জা করে, তারপরও সবার বলাতে ওরা নাচতেছিল এখানে। তো অনেক সুন্দর হয়েছে নাচগুলো, কিন্তু হঠাৎ করে তোলাতেও। সন্ধ্যার থেকে অনেকটা লোকজনের মধ্যে দিয়ে এভাবে সময়টা বেশ ভালো কাটতেছিল, এত সুন্দরভাবে কাটাইছি তো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আপনারা সবাই দোয়া করবেন এভাবে যেন সবাই সুস্থভাবে সুন্দরভাবে জীবনযাপন করতে পারে। আমার দোয়া অবশ্যই থাকবে সবাই সুস্থভাবে এভাবে যেন জীবনযাপন করতে পারে, আর নাচা গানা দিয়ে যেন সময়টা বছরটা যায়। আর তানজিলার জন্য তো অনেক অনেক দোয়া রইল। তো এই যে সব কিছু যার যার মতো সে করে ফেলছে। তো এখন ক্ষীরটা দিতে যাব, সবাই দিছে, তো এবার আমার দেওয়ার পালা, এক এক করে এবার আমরা দিয়ে দেব। তো এই যে আমি ক্ষীরটা দিলাম, তো আগের বছর আমি দিতে পারি না, এই জন্য মনটা খারাপও ছিল, আর এবার সব কিছুতেই অ্যাটেন্ড করতে পারছি জন্য নিজের কাছেও ভালো লাগতেছিল। তো মেয়ে জামাইকে ক্ষীর খাওয়ালাম, তো সবাই মিলে ক্ষীরটা দিলাম অনেক আনন্দের সাথে। ওখানে তান ছিল, তানকে খাওয়াই দিলাম। তো তানকে খাওয়া দেওয়ার পরে আবারও সে
তানজিলা বলল, কাকি আপনি তো খাওয়াইলেন, এবার আপনাকে আমি খাওয়াই দিই। তো এভাবে আর কি খাওয়াই দিল, অনেকটা মজা হলো আর কি। তো তানজিলার জন্য সবাই দোয়া রাখবেন, ও যেন সামনে বছরে সুস্থ থাকতে পারে আর অনেক ভালোভাবে জামাই নিয়ে সংসার করতে পারে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, আমি তো দোয়া অবশ্যই করব। তো এখানে অনেক মজা করে ক্ষীরটা খাওয়ালাম, আরও অনেকে আসবে, শুধু আমি তো না। তো তো আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।